সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা মামুনুল হককে বিভিন্নভাবে চিনেন। কেউ চেনেন আজিজুল হক সাহেবের ছেলে হিসেবে, কেউ চেনেন সিরাজগঞ্জের মাদ্রাসা থেকে একটি অভিযোগে বের করে দেওয়া হিসেবে, কেউ চেনেন রিসোর্টে ধরা খাওয়া হিসেবে। এখন আপনারা চিনবেন খালেদা জিয়ার চামচামি করার রাস্তা থেকে, এই দিক থেকে তাকে এখন আপনারা চিনবেন। আবার কেউ আপনারা চিনেছেন হেফাজতের নেতা হিসাবে, কেউ চিনেছেন খুনি হাসিনাকে কওমি জননী উপাধিদাতাদের একজন হিসেবে, আবার কেউ চিনেছেন খুনি হাসিনাকে নিয়ে শুকরানা মাহফিলকারী যারা, তাদের একজন সদস্য হিসেবে। এবার আপনারা চিনুন খুনি খালেদা এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সাপোর্টার হিসেবে। মনে রাখবেন, ইসলামে ন্যাশনালিজম নেই। বিএনপি মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা জাতীয়তাবাদী দল। ইসলাম জাতীয়তাবাদীকে কখনো পছন্দ করে না। এখন এই মামুনুল হকের দৃষ্টিতে, এই পোল্টিবাজ হুজুরের দৃষ্টিতে এখন কওমি জননীর বিপক্ষে খুনি খালেদার সাথে অবস্থান নিচ্ছেন আর সাফাই গেয়ে যাচ্ছেন বিএনপি এবং আওয়ামী লীগকে নিয়ে আবু জেহেল আর আবু তালেবের উপমা দিয়ে। মনে রাখবেন, এ ধরনের দরবারি মৌলবী, এ ধরনের উলামায়ে কংগ্রেসদের অভাব ভারত উপমহাদেশে কম তা কিন্তু না। পাকিস্তানে রয়েছে মৌলানা ফজলুর রহমান, যাকে এক শ্রেণীর লোক বলে মৌলবী ডিজেল, আবার আর এক শ্রেণীর লোক তাকে বেনজিরের চামচা হিসেবে জানে। কখনো বেনজিরের পক্ষ নেয়, কখনো নওয়াজ শরীফের পক্ষ নেয়, আবার ইমরান খানের বিপক্ষে সে অবস্থান নিয়েছিল। এই ধরনের পোল্টিবাজ উলামায়ে দেওবন্দ ভারতেও আছে, বাংলাদেশে অহরহ আছে এবং পাকিস্তানে রয়েছে। ইনি এখন কি বলতে চাচ্ছেন? যদি কেউ আবু তালেব এবং আবু জেহেলকে এক পাল্লায় মাপে, তাহলে সে হবে জালেম। অথচ তিনি নিজে একজন কোরআন বিরোধী ব্যক্তি আমাদের দেশে, যদিও অনেকেই তাকে হাদিসের পণ্ডিত হিসেবে শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস লকব দিয়ে রেখেছে। এই লোকটি জানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ডাইরেক্ট বলেছেন বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। আবার তিনি বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এরপরেও এই রিসোর্টে ধরা খাওয়া মামুনুল হক খুনি হাসিনাকে কওমি জননী উপাধিদাতাদের একজন, তিনি সেই বিএনপির সাফাই কিভাবে গিয়ে চলেছেন, এবার আপনারা একটু শুনে নিন।